নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। পরিবারে অনেক রেশন কার্ড। এবার ব্যাপারটা হচ্ছে অনেক লোকের পারিবারিক সমস্যার জন্য কিন্তু রেশন তুলতে কিন্তু তাদের একসাথে মিলে থাকতে কিন্তু অসুবিধা হয়। যে পরিবারে বহুত রেশন কার্ড আছে সেগুলো কিন্তু আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন। আপনারা যদি সঠিক পদ্ধতি প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু রেশন কার্ড আলাদা হবে না, আপনাদের ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো আপনারা কিভাবে রেশন কার্ড আবেদন করবেন তার আগে আপনাদের কিছু পয়েন্টগুলো আমি আপনাদের বুঝিয়ে দিই, এবং আমি আপনাদের লাইভও দেখাবো আপনারা কিভাবে ফর্ম ফিল আপটাও করবেন। তো ব্যাপারটা হচ্ছে আপনারা প্রথমত নিয়ম যেটা সেটা হচ্ছে আপনার পরিবারে হচ্ছে কতজন সদস্য আছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। আপনার পরিবারে যদি 7 জনের কম সদস্য থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটি কিন্তু করতে পারবেন না, আপনার পরিবারের কিন্তু হবে না আলাদা। তাহলে আপনার কি করতে হবে, আপনার যদি 7 জনও যদি আপনার পরিবারে যদি থাকে তাহলেও আপনি কাজটা কিন্তু করতে পারবেন। 7 জন যদি থাকে আপনি 2জনকে আলাদা করতে পারবেন, এবং যাদের আপনি আলাদা করছেন তাদের কিন্তু 2জনের 18 বছর থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। 60 বছরের ঊর্ধ্বে গেলে হবে না, 18 বছরের কম থাকলে কিন্তু হবে না। আপনারা যে কোনো 2জনকে করতে পারবেন 7 জন থাকলে। 7 জনের পর যদি 8 জন থাকে তাও কিন্তু আপনারা মাত্র 2জনকেই আলাদা করতে পারবেন। যদি 10 জন থাকে তাও আপনারা কিন্তু 2জনকেই আলাদা করতে পারবেন, এর কম কিন্তু হবে না। আর 6 জন পরিবারে থাকলে তো আপনারা করতেই পারবেন না, কারোরটাই করতে পারবেন না। তো এবার আবেদন করতে গেলে কিন্তু আপনাকে মোবাইল নম্বর কিন্তু আপনার লিঙ্ক থাকতে হবে। এবার অনেকের মনে প্রশ্ন আসছে যে আমরা পরিবারে 8 জন লোক, আমরা 4 জন আলাদা হবো, তাহলে আমরা যদি 2জন করি তাহলে আর বাদ বাকি 2জন আমরা কীভাবে আলাদা করব। তার জন্য বন্ধুরা প্রসেস আছে, আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার জন্য আপনারা কি করতে পারেন, আপনারা প্রথমত 2জনকে আপনারা আলাদা করবেন। প্রথমে 2জনকে আপনারা আলাদা করে তারপরে যে বাকি যে 2জন আর এক পরিবারের সদস্য আর এক পরিবারে যে রয়ে গেছে সেখান থেকে আপনারা কিন্তু ওই এক একজন করে 14 নাম্বার ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু এই নতুন যে 2জনার যে আলাদা পরিবার হচ্ছে সেই পরিবারের মধ্যে কিন্তু একে একে ট্রান্সফার করতে হবে 14 নম্বর ফর্মের মাধ্যমে। তাহলেই কিন্তু আপনার 4টে কার্ড কিন্তু এক জায়গায় আসবে, আর নয়তো কিন্তু আপনার আসবে না। আপনাদের কিন্তু 13 নম্বর ফর্মে একমাত্র কিন্তু 2টো কার্ডই কিন্তু আলাদা করতে দেওয়া হয়, এছাড়া কিন্তু আলাদা করতে দেওয়া হয় না। তো কিভাবে আপনারা আবেদন করবেন তার জন্য কিন্তু আপনাদের কিন্তু আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। আপনাদের যাদের আপনি আলাদা করছেন যে 2জন ব্যক্তিকে, এবং যারা বাদবাকি সদস্য যারা পরিবারে রয়ে যাচ্ছে তাদের মধ্যে থেকেও কিন্তু একজনের আধার ওটিপি কিন্তু দিতে হবে, মানে তাদেরও কিন্তু সম্মতি দিতে হবে। যে আপনারা 2টো কার্ড আপনারা ফট করে আলাদা করে নিলেন তা কিন্তু হবে না। তো কিভাবে আপনারা আবেদন করবেন তাহলে পুরো ভিডিওটি আপনারা দেখুন স্কিপ না করে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যায়, আমি আমাদের স্ক্রিন আপনাদের শেয়ার করে দেখাচ্ছি। এর জন্য কিন্তু আপনাকে চলে আসতে হবে একটি ব্রাউজারে। তো একটি ক্রোম ব্রাউজার আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে কিন্তু আপনারা এই সার্চ বারে গিয়ে আপনারা এখানে লিখবেন রেশন কার্ড। রেশন কার্ড লিখলে পরে কিন্তু প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটের উপর কিন্তু আপনাদের কিন্তু ঢুকতে হবে। তো দেখুন এরকম কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে প্রথম যে ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা কিন্তু ঢুকে যাবেন। সরাসরি আসার জন্য ডিসক্রিপশনের লিঙ্কও আপনারা পেয়ে যাবেন। এখান থেকে এই সিটিজেন হোম অপশানটির উপর আপনারা ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু এই যে এরপরে আবার এরকম একটি পেজ চলে আসবে। রেশন কার্ড রিলেটেড কর্নার যে অপশানটি আছে এই অপশানটির উপর আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু সার্ভিস রিকোয়ার্ডের উপর ক্লিক করে অ্যাপ্লাই অনলাইনের উপর আপনারা ক্লিক করে দেবেন। দেখুন এই যে আমি কিন্তু করে দিচ্ছি। অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করে দিলে পরে কিন্তু এখানে একটি আধার নাম্বার বসাতে হবে। মানে আপনি যে পরিবারের আধার নাম্বার মানে কার্ড আলাদা করবেন তো সেই পরিবারের যে 2জনের মধ্যে একজনের আপনি কিন্তু আধার কার্ড নাম্বারটি এখানে আপনারা বসিয়ে নেবেন। তো আমি যেভাবে বসিয়ে নিচ্ছি। তারপরে টিক বক্সে টিক করে দিয়ে আপনারা সেন্ড ওটিপির উপর ক্লিক করবেন। আধারে রেজিস্টার করা মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি কিন্তু সেন্ড হয়ে যাবে। তো সেই ওটিপি নাম্বারটা আপনারা দেখে কিন্তু এখানে বসিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু ওটিপি নাম্বারও বসিয়ে নিচ্ছি। তারপর কিন্তু সাবমিট অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। যে কার্ডের আপনি ডিটেলস দিয়েছেন তো সেই কার্ডের কিন্তু তথ্য কিন্তু এখানে চলে আসবে। আপনারা ইয়েস করে নেক্সট করে
এগিয়ে যাবেন। তো নেক্সট করলে পরে কিন্তু আপনাদের কাছে আবারও একটি ইন্টারফেস কিন্তু এরকম চলে আসবে। তো এখানে কিন্তু আপনারা সব কাজ কিন্তু করতে পারবেন, আপনার পরিবারের যতজন সদস্য আছে সবার কাজ কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এই যে অনলাইন ফর্ম যে সার্ভিসটি আছে, এই অপশানটির উপর আপনারা ক্লিক করে একটু স্ক্রল করবেন, করলে পরে দেখুন ফর্ম নাম্বার 13 একটি অপশান কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো এই যে 13 নম্বর ফর্মের যে ক্লিক হেয়ার বা এখানে ক্লিক করুন, যে কোনো একটাতে আপনারা ক্লিক করতে পারেন। এবার কিন্তু তার আধার ডিটেলস এখানে দেখাচ্ছে আর মোবাইল নাম্বার। তারপরে কিন্তু আপনারা কিছু করার দরকার নেই, নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলে পরিবারে কতজন সদস্য আছে সব কিন্তু এখান থেকে আপনাদের কাছে শো হয়ে যাবে। তাদের কার্ড নাম্বার, কার্ডের ক্যাটাগরি, কোন কার্ড বন্ধ আছে কি চালু আছে সব আপনারা দেখে নেবেন, সঠিক হলে নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলে পরে আবারও কিন্তু আপনাদের কাছে একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার দেখাচ্ছে যে আপনি কোন সদস্যের কার্ড আলাদা করবেন। দেখুন এখান থেকে কিন্তু আপনারা অনেক কার্ড চুজ করতে পারবেন, কিন্তু আপনারা করবেন না। আপনারা বেছে শুধুমাত্র দুজনেরই করবেন। একজনের তো অলরেডি যার আবেদন করেছেন তার তো সিলেক্ট করা আছে, তো সেটা কিছু করার দরকার নেই। আর একটা কার্ড আপনারা সিলেক্ট করে নিয়ে সিলেক্ট বেনিফিশিয়ারি করে আপনারা কিন্তু নিচের দিকে দেখবেন নেক্সট বলে একটি অপশান পাবেন। একটু স্ক্রল করতে হবে, তার জন্য আপনাকে দেখুন এই যে দুইজন সদস্য কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এবার এখান থেকে কিন্তু আপনাকে নেক্সট করে দিতে হবে। আবারও একটু ঘুরবে, ঘোরার পর কিন্তু আবারও আপনাকে কিন্তু নেক্সট পরবর্তী পেজে কিন্তু নিয়ে যাবে। এরপর কিন্তু এরকম একটি ইন্টারফেস আবারও কিন্তু আপনাদের সামনে কিন্তু শো হয়ে যাবে। তো এখান থেকে দেখাচ্ছে যে আপনার পরিবারের অবশিষ্ট সদস্যের মধ্যে একজনের ওটিপি কিন্তু আপনাকে দিতে হবে। মানে আপনি যাদের আলাদা করে দিচ্ছেন অন্য পরিবারের হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কারোর কিন্তু আধার অথেন্টিকেশন করাতে হবে। এবার আপনি এতগুলো সদস্য আছে, এর মধ্যে আপনি কার্ডটা করাতে চাইছেন, যা আপনার যেটা সুবিধা মনে হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে কিন্তু একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করতে হবে আপনাকে। দেখুন একটু স্ক্রল করলে আপনারা কিন্তু নিচে এইখান থেকে কিন্তু আধার ভেরিফাইয়ের জন্য একটি অপশান পাবেন। টিক বক্সে টিক করে দিয়ে ভেরিফাই এর উপর ক্লিক করবেন। তার কিন্তু আধার রেজিস্টার আধারে কিন্তু মোবাইল নাম্বারে আধার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। তো সেই ওটিপি নাম্বারটা কিন্তু এখান থেকে আপনাকে বসিয়ে নিতে হবে। তো দেখুন আমি ওটিপি নাম্বারও কিন্তু বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে আবারও কিন্তু আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। এবার আবারও আমি সাবমিট করে দিলাম। এবার কিন্তু এখানে আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি ডকুমেন্টস কার আপলোড করবেন? যে সদস্যের আপনি আলাদা করছেন যে দুজনের, তো সেই দুজনের আধার কার্ড এবং রেশন কার্ড একসাথে মার্চ করে 300 কেবির মধ্যে আপনারা কিন্তু ফাইলটি সেট করবেন। ফাইলটি সেট করে আপনারা কিন্তু এখানে আপলোড করে নেক্সট করে দেবেন। এবার আপনারা 300 কেবি কীভাবে বানাবেন, তার জন্য যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয় আমাকে কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আপনারা কোন জেলা থেকে আবেদন করছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আপনার জেলার কোনো রকম কোনো আপডেট যদি বেরিয়ে থাকে আমার চ্যানেলে আমি কিন্তু ভিডিও বানিয়ে জানাবো। তো দেখুন আমার ফর্মটি কিন্তু সাবমিট করা কিন্তু হয়ে গেছে। এবার এখান থেকে কিন্তু আপনারা কিন্তু স্ট্যাটাসও চেক করতে পারবেন। এখান থেকে দেখাচ্ছে যে স্ট্যাটাস চেক করার জন্য এই যে সিটিজেন যে হোম অপশানটি আছে, এখান থেকে যে চেক স্ট্যাটাসে গেলে পরে কিন্তু আপনাদের কাছে কিন্তু দেখাচ্ছে। দেখুন ফর্ম সাবমিটেড, অ্যাপ্লিকেশন টাইপ অনলাইন, কত নম্বর ফর্ম, কত টাইম, কত ডেট। এটা যেহেতু লগ ইন অলরেডি করা আছে তার জন্য কিন্তু এখান থেকে শো হচ্ছে। এখান থেকে যে ভিউর উপর ক্লিক করবেন, ভিউর উপর ক্লিক করলে কিন্তু পরিবারের সদস্য পুরো সম্পূর্ণ এখান থেকে কিন্তু শো হয়ে যাবে। আর স্ক্রল করলে পরে কিন্তু আপনাদের অ্যাড্রেস, তারপরে আপনাদের কোন ডিলার, কোন দুটো কার্ড আপনারা করেছেন, তো এটা কিন্তু অ্যাপ্রুভ হতে কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 মাস সময় লাগে। আর আপনারা চাইলে এই কাগজটি কিন্তু একটি প্রিন্ট আউট করে হার্ড কপির সাথে আপনারা কিন্তু আপনাদের লোকাল যে ফুড অফিস আছে তো সেখানে কিন্তু আপনারা কিন্তু জমাও দিয়ে আসতে পারেন। তো বন্ধুরা আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।